আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ এসেছি আমি পশ্চিমবাংলার শ্রেষ্ঠ মুজাহিদ হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে। ইনি হলেন মুজাহিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি। মুজাহিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে বংশের লোক ছিলেন, আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি এই একই বংশের লোক ছিলেন। আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম নিজেকে পরিপূর্ণ যোগ্য বানালেন। মাওলানা মুফতি হওয়ার পরে 4 তরিকার পীরের খিদমত করলেন। 8 মুর্শিদের কাছ থেকে খেলাফত পাওয়ার পরে তিনি মুসলিম জাতির জন্য, মুসলিম উম্মার জন্য কিছু করে গেছেন। তিনি 1876 খ্রিস্টাব্দে কলকাতার জমিনে 18 নম্বর বাগমারিতে তিনি একটি প্ল্যাটফর্ম তৈরি করে গেছেন, যেটা মুসলিম উম্মার জন্য। সেই প্ল্যাটফর্ম হলো, সেই জায়গা হলো হাক্কানি আঞ্জুমান। এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে তিনি এই হাক্কানি আঞ্জুমানের দ্বারাই মুসলিম জাতিকে পরিবর্তন করার চিন্তা ভাবনা করেছেন। তার উদ্দেশ্য হলো মানুষ কিভাবে পরিবর্তন হবে, তার উদ্দেশ্য হলো মানুষ কিভাবে আল্লাহকে চিনবে, তার উদ্দেশ্য হলো মানুষ কিভাবে নিজের সঠিক পথটা খুঁজে পাবে, যে পথে গেলে আল্লাহ খুশি হবে, মানুষ কীভাবে সেই পথটা খুঁজে পাবে। মুজাহিদে জামান আল্লাহর বলি আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি 1876 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠান গড়ার পরে তিনি শিরোনামে লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল, রুহানি তারাক্কির উপায়। অর্থাৎ তিনি চেয়েছেন কোরআন সুন্নাহকে সামনে রেখে মুসলিম উম্মাহ কীভাবে নিজের অন্তরকে ডেভেলপ করবে, নিজের অন্তরকে কিভাবে উন্নতি করবে। মুজাহিদে জামান উপায় বার করলেন কোরআন সুন্নাহকে সামনে রেখে। তিনি প্রথমত বলেছেন, কেউ যদি চায় নিজেকে পরিবর্তন করতে, নিজের অন্তরকে ডেভেলপ করতে, তাহলে দুনিয়া আখিরাতের সফলতা পাওয়া যাবে, সফল কাম হওয়া যাবে। তিনি প্রথমত বললেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত তিনি বললেন কোরআন তেলাওয়াত করতে হবে নামাজের পূর্বে অথবা নামাজের পরে। সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ, প্রতিনিয়ত কোরআন পাঠ করার কথা। মুখ্য উদ্দেশ্য কোরআন পাঠ। তিনি বলেছেন প্রতিনিয়ত প্রতি নামাজের পরে অথবা পূর্বে কোরআন পাঠ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। তৃতীয়ত তিনি বললেন মুসলিম জাতির জন্য হালাল খেতে হবে, কারণ ইবাদত কবুলিয়াতের জন্য হালাল মুখ্য উদ্দেশ্য, মুখ্য শর্ত। এই হালাল অবশ্যই খেতে হবে। চতুর্থত তিনি বলেছেন আল্লাহর ভয়কে অন্তরে রাখতে হবে। মুসলিম জাতি যদি এই 4টি কথা মেনে নেয়, তাহলে অবশ্যই অন্তর ডেভেলপ হবে, অন্তর উন্নতি হবে। আর আল্লাহ তো নিজেই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, জান্নাত তাদের, পুরস্কার তাদের প্রকৃতপক্ষে যারা নিজের অন্তরকে পরিষ্কার করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন হাক্কানি আঞ্জুমানের যে উদ্দেশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এটা কোরআন সুন্নাহর আলোকে আমরা সকলেই মেনে নেওয়ার চেষ্টা করব। আর মুজাহিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা যে ভুল ধারণা অনেকেই রেখে থাকি, সেটা আমরা অবশ্যই নিজের থেকে ছুঁড়ে ফেলে দেব। তার উদ্দেশ্যটাকে ফলো করে তাকে যাচাই বাছাই করব, তিনি হকের পথে ছিলেন কিনা, তিনি সত্যের পথে ছিলেন কিনা। তার উদ্দেশ্য যে 4টি, এই 4টি নিয়ে আমরা ভাবনা চিন্তা করে বার করব, তিনি হকের পথে ছিলেন কিনা, তিনি সত্যের পথে ছিলেন কিনা। আমি বলবো তিনি হকের পথে অবশ্যই ছিলেন। আল্লাহ আমাদের সকলকে মেনে নেওয়ার তৌফিক দিক। আসসালামু আলাইকুম।